27টা দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ ভারতের ওপর ক্ষেপে গেছে। কেন? রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে ইউরোপীয় দেশগুলোকে বিক্রি করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হুমকি দিয়েছে। ভারতকে এই হুমকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়ের সামনে দেওয়া হয় যখন তিনি বেলজিয়ামে একটা ডিজিটাল অ্যান্ড ক্লিন এনার্জি রিলেটেড ইভেন্টে অংশ নিয়েছিলেন। কিন্তু এস জয়শঙ্কর মহাশয়ের সঙ্গে পাঙ্গা নেওয়া ইউরোপীয় ইউনিয়নের ওপর ভারী পড়ে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় ইউরোপীয় ইউনিয়নকে এমন জবাব দিয়েছে যেটাকে তারা এখনই অত সহজে ভুলবে না। সবার প্রথমে দেখুন ইউরোপীয় ইউনিয়ন ভারতকে হুমকি কেন দিতে গেল। আসলে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রমুখ জোসেফ বোরেল বলেছে, আমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই যে ভারত রাশিয়ান অয়েল কিনছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ভারত এই তেলকে রিফাইন করে ইউরোপকে বিক্রি করছে। আমাদের দ্রুত এই নিয়ে অ্যাকশন নিতে হবে। বোরেল বলেছে, ভারত কাঁচা তেল দিয়ে ডিজেল ও জেট ফুয়েল বানিয়ে ইউরোপকে বিক্রি করছে। অবাক করা বিষয় দেখুন, এরা ভারতের থেকে তেল কিনছেও আবার তাদের হুমকিও দিচ্ছে। কিনছে এর জন্য কারণ তারা কিনতে বাধ্য, আর হুমকি এর জন্য দিচ্ছে কারণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। বোরেল বলছে, যখন রাশিয়ার তেলই রিফাইন হয়ে আমাদের কাছে উচ্চ দামে আসছে, তাহলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে লাভটা কি হলো? এটা তো সরাসরি নিষেধাজ্ঞার উল্লঙ্ঘন। তারা সতর্কতা দিয়েছে, আমাদের খুব দ্রুত কোনো উপায় খুঁজে বের করতে হবে। গত মাসে একটা রিপোর্ট এসেছিল যেখানে লেখা ছিল ইউরোপকে রিফাইন তেল বিক্রি করার মামলায় ভারত সৌদি আরবকেও পেছনে ফেলে দিয়েছে। ভারতীয় অয়েল কোম্পানি ইউরোপের বিশাল মার্কেট দখল করে নিয়েছে। এর জন্যই এটা ইউরোপীয় ইউনিয়নের এত গায়ে লাগছে। সে যাই হোক, এই পুরো হইচইয়ের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর মোড় তখন আসে যখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়কে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে ইউরোপীয় ইউনিয়ন ও জোসেফ বোরেল অসন্তুষ্ট হয়েছে কেন। এই নিয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় জবাব দেন, জোসেফ বোরেলের ইউরোপীয় ইউনিয়নের রুলগুলোকে আবার ভালো করে পড়ে নেওয়া উচিত। জয়শঙ্কর মহাশয় বলেন, আপনাদের আইনেই লেখা রয়েছে রাশিয়া থেকে আসা কাঁচা তেল যদি অন্য কোনো দেশ থেকে প্রসেস হয়ে আসে তো সেটাকে রাশিয়ান অয়েল বলে মনে করা হবে না। এখন আপনারা নিজেরাই জয়শঙ্কর মহাশয়ের বক্তব্যটা শুনুন। Mr. Borrell is not here today, not here now, but he was in the meeting, and he told the Financial Times before the meeting that the EU should be putting sanctions on refined oil products from India using Russian oil. I just wondered what the response of the minister was. Thanks. Well, you're right. Mr. Borrell is not with us now, but I really don't see the basis for your question because my understanding of the Council regulations is that if Russian crude is substantially transformed in a third country, then it's not treated as Russian anymore. I would urge you to look at Council Regulation 833/2014. এই একজন ব্যক্তি সবার ওপর একাই ভারী পড়ে যাচ্ছে। তাহলে ভাবুন, যদি জয়শঙ্কর মহাশয়ের মতো আরো 10 জনকে ভারত পেয়ে যায়, তাহলে গোটা পৃথিবীকে ভারত নিজের আঙুলে নাচাবে। আমেরিকার পরিবর্তে ওয়ার্ল্ড লিডার হবে ভারত। যখন কেউ উন্নতির শিখরে পৌঁছায় না, তখন তাকে টেনে নামানোর জন্য সবাই তার পেছনে পড়ে যায়। এখন ভারতকে নিয়েও একজন ভারতীয় হিসাবে একই অনুভূতি হচ্ছে। দেখুন না কিভাবে একটার পর একটা সংগঠন ভারতের পেছনে পড়েছে। তবে যাই হোক বন্ধুরা, সফলতার দিক থেকে জয়শঙ্কর মহাশয়কে আপনি 10-এর মধ্যে কত দেবেন?